আশা করি যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। 2 দিন আমি রেকর্ডিংয়ের ঝামেলায় কোনো ভিডিও দিতে পারিনি। যদি কেউ মিস করে থাকো তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আমি এখানে বসে আছি হচ্ছে গিয়ে এখান থেকেই আমি গত মানে ভিডিওটা শেষ করেছিলাম, আর এখান থেকেই আবার শুরু করছি কারণ সম্পূর্ণটা করা হয়নি। এটা কিন্তু সেকেন্ড দিন হসপিটালে আমি বসে আছি আমার চোখের গ্লুকোমা আর একটা কি টেস্ট দিল এই টেস্টের জন্য। তো এখানে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, মানে সিরিয়ালে পড়ে আছি। টেস্টটা নাকি অনেকক্ষণ বসে করতে হয়, তো এই জন্যই আর কি বসে থাকতে থাকতে ভাবলাম যে বাসায় যাই। বাসায় গিয়ে ঘরে একটু বাজার নেই, তো আমরা কিন্তু সবসময় মানে চিন্তা করতে হয় যে বাসার অবস্থা কি, বাসার অবস্থা বিবেক বিবেচনা করে দেন কিন্তু আমাদেরকে সব কিছু সব পদক্ষেপ নিতে হয়, বলো। কারণ আমরা তো আমাদের একার না, আমাদের উপরে অনেক কিছু নির্ভর করে, ছেলে মেয়ে, ঘর সংসার, স্বামী, ফ্যামিলি, আদার্স মানুষ, সবার সুস্থতা, বলো। তো আমি চিন্তা করলাম এই 1.5 ঘন্টা এখানে অপচয় না করে আমি হচ্ছে গিয়ে পাশেই বাজার, বাজার থেকে আমি একটু মাছ মাংস কিনে দেন বাসায় দিয়ে দেন হচ্ছে এখানে এসে বসে আছি আর কি। তো যাই হোক, টেস্ট করানোর পরে দেন কিন্তু আমি এখানে বসলাম। এর মধ্যে নাকি আমার সিরিয়াল ডাকা হয়েছিল আর কি। যাই হোক, করিয়ে টরিয়ে দেন চলে আসলাম বাসায়। আর এটা কিন্তু বন্ধু পরের দিন, এই যে আমার গতকালকে যে বাজারগুলো আমি করেছিলাম সেগুলো আমি অতটা কাটিয়ে কুটিয়ে আনতে পারিনি, তাই জন্যে আর কি এই আমার হেল্পিং হ্যান্ডসকে দিয়ে আমি হচ্ছে যে কাটাচ্ছি আর বলছি যে একটু গুছিয়ে দাও বাজারগুলো, কারণ কালকে আমি কিছুই করতে পারিনি। আর এখানে আমি চোখে ড্রপ দিয়ে দেন হচ্ছে শুয়েছিলাম, কারণ আমি যে করব সেটা আর করার পসিবল হচ্ছে না, কারণ আমাকে 2 ঘন্টা পর পর চোখে ড্রপ দিতে হচ্ছে আর কি। আর ওনারা আমাকে অবজারভেশনে রেখেছে যে মানে 15 দিনের জন্যে, মানে 7 দিনে আমি ড্রপ দিব, আর 7 দিন পরে মানে 7 দিন হচ্ছে দিব না, তারপরে ওনাদের কাছে যেতে হবে, এই আর কি। তো আমার ক্যাটটাকে আমি মনে করেছিলাম যে সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা দেখি যে পেটের এক পাশ বাম সাইড থেকে ওর ফুলে উঠেছে। তো আর কি করব, তো আমি ওর ছবি তুলে নিলাম যে আজকেই ডক্টরের সাথে কথা বলতে হবে, আমিও অসুস্থ আর আমার ক্যাটটাও অসুস্থ। তো ভাবলাম পেটের মধ্যে কিছু একটা হয়েছে। তো ডক্টরের সাথে কথা বলাতে ওনারা বলল যে নিয়ে আসতে হবে। তারপরও আমি ভাবলাম যে একটু ছবি তুলে এবং ভিডিও করে নিয়ে যায়, যদি নেওয়া যায়। তো আল্লাহর রহমতে ওই দিনই কিন্তু আমার ক্যাটটা কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল। মানে ওখান থেকে একটা ফোড়ার মতো হয়েছিল, সেই ফোড়াটা গলে গিয়েছিল, পরে ও কিন্তু মানে একদম সুস্থ হয়ে গিয়েছিল এবং খাওয়া দাওয়াও শুরু করেছে। আর এখানে এই দেখো আমার ছেলে কিন্তু আইডি কার্ড পেয়েছে, আতিফ আবরার ছিয়াম। তো আমার ভাইরই মানে কোম্পানিতে ও হচ্ছে গিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ঢুকে গিয়েছে। তো এই আইডি কার্ডটা দেখে আমার বুকটা মানে ভরে গেল। যারা একমাত্র মা তারাই বুঝতে পারবে যে এটার মানে ছেলের এই এরকম সাফল্য দেখতে কেমন লাগে। তো ওটা একটু ভিডিও করে নিলাম। আর ও গতকালকে যেহেতু ওর গিয়েছে, অনুষ্ঠান গিয়েছে, আমি থাকতে পারিনি, ওকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছে। তো সেইগুলো ও নিয়ে আসলো এবং কিছু ফুটেজ, তো ফুটেজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, শুধু এই দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই দিন আমি আমার ভাই এবং ও সবাই চেয়েছিল যে আমি যাই, কিন্তু আমি তো যেতে পারিনি, আমি ছিলাম হসপিটালে। তো ওরাও আমাকে মিস করেছে, আমিও ওদেরকে মিস করেছি, আবার করিও নাই, কারণ আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম আর নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ভেবেছিলাম আমার গ্লুকোমা হয়েছে, তো এখনও অবজারভেশনে আছি। ড্রপ দেওয়ার পরে কিছুটা ভালো লাগছে আর কি। তো ভালো লাগার কারণে হয়তোবা ওনারাও বলছে যে হয়তোবা হয়নি, ম্যাক্সিমাম রিপোর্টই হচ্ছে গিয়ে মানে ভালো আসছে আর কি, নর্মাল আসছে। তারপরেও ওনারা ড্রপ বন্ধ করে দিয়ে দেন হচ্ছে দেখবে যে আমার কি হয়েছে। তো আমার এই ক্যাট এই কিন্তু ওরে নিয়ে বেশ চিন্তায় ছিলাম, চিন্তামুক্ত হলাম আর কি একটু, যেহেতু ওর এই যে বিস্ফোরার মতো হয়েছিল,
সেই বিষ পোড়াটা গলে গেল। ক্যাট এখন মোটামুটি রোদ পোহাচ্ছে, তো বারে বারে ও আমার কাছাকাছি থাকতে চাচ্ছে। আর অনেক দিন পরে এখন এইবার একটু খেলো, এতদিন তো খাচ্ছিল না। তো এখন হচ্ছে একটু খেয়েছে, আর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমার ক্যাট। তো খুবই খারাপ লাগছিল, তবে আবার ভালোও লাগছিল যে সুস্থ হয়ে গেল। তো ঢাকায় থাকি একবারই চ্যানেল মানে থেকে আমি একই সাবিনা, সময় মা তোমাদেরকে এবং জানাচ্ছি মেয়ে অনেক অনেক দুজনই শুভেচ্ছা অসুস্থ এবং হয়েছিলাম। ভালোবাসা। আর তো দুজনই আজকে এখন দেখো রোদে হচ্ছে বসে গিয়ে মানে মোটামুটি মা মেয়ে সুস্থ আর কি। দুজনে তোমাদের সাথে হাজির হলাম। তো আহ, এখন মন মানসিকতা অনেক সুস্থ। তো তোমরা যারা নতুন হয়ে থাকো তারা ঢাকায় থাকি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো কিছুক্ষণ ওকে সময় দিয়ে বন্ধুরা আমি কিন্তু চলে আসছিলাম হচ্ছে রান্না করার জন্যে। কারণ বসে থাকলে তো চলবে না, আর ও বাচ্চাদের মতো করছিল। যাক, আল্লাহর রহমতে সব কিছু মানে ভালোই ভালোই মানে মানে ওর রোগটা যে শেষ হয়ে গেল ডাক্তারের কাছে না নিয়েও। আমার ভাইও খুব চিন্তাযুক্ত ছিল, বলল যে দরকার হয় টাকা পয়সা সব আমি দিব, কিন্তু তারপরেও তুই ওকে নিয়ে যা। আর তো আমি আসলে ওকে নিয়ে যাওয়াটা সো টাফ, কারণ ওকে যতটা ইনোসেন্ট মনে হয় ওকে বাইরে বের করাটা ততটাই টাফ। কারণ ওকে যখন বাসা চেঞ্জ করে এই বাসায় নিয়ে আসছিলাম, তখন আমি বুঝেছি যে ওকে নেয়া কতটা টাফ। মানে ওকে আমি ছালায় ভরে দেন হচ্ছে নিয়ে আসছিলাম, তা ও প্রায় হারিয়ে যাচ্ছিল। মানে ওকে কোনোভাবেই আনা যাচ্ছিল না আর কি, ভয় পেয়ে এমন করছিল। তো এর জন্য ওকে ডাক্তারের কাছে নেব, তাও আমার জন্য খুবই টাফ একটা মানে সিচুয়েশন হতো। তো আল্লাহ আমাকে রহম করেছে, যাক ওর এখন এই ফোড়াটা গলে গিয়েছে। আল্লাহর রহমতে এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো ওর মতো রোদ পোহাচ্ছে, আর আমি আমার ওই যে বালিশ কাঁথা এগুলো শুকো দিচ্ছিলাম। আর ওর একটা ব্যাড হ্যাবিট আছে, আমি ব্যালকনিতে আসলে আমার কাঁধে উঠে ও এই দুনিয়াদারি দেখবে, এরকম দেখবে এবং তাকে নিয়ে থাকতে হবে, এটা ওর অভ্যাস। এই যে মায়ের কোলে উঠে আছে জোর করে, শরীর খারাপ, কালকে থেকে এই ভেষল ধরছে, কতক্ষণ পর পর কোলে উঠবে বাচ্চাদের মতো, মানুষের মতো। কে বলছে এটা বিড়াল? এটা হচ্ছে মানুষ। আসলে বিড়াল আর মানুষ যাই বলো না কেন, ভালোবাসার কাছে ভালোবাসা সব জায়গায় একই রকম, বলো। এই বিড়াল কালকে থেকে সুস্থ হওয়ার পর থেকে ওর একটা এখানে ফোড়া উঠছিল, তো সেইটা গলে গেছে। গলে যাওয়ার পরে মানে স্বস্তি পাইছে। স্বস্তি পাওয়ার পর থেকেই আম্মু কোলে নাও, তারপরে উঠে, যারা বিড়াল পোষ্য তারা তো সবাই বিড়ালের ভাষা বুঝো। কোলে নিলাম, এখন খাবার দাও, আবার এখন কোলে নাও। কালকে থেকে কোল থেকে নামছেই না, তো কি করব? এই আর কি। চলো, ব্যালকনিতে আসছিলাম, দেখছে আমাকে ব্যালকনিতে আসতে, এখন হচ্ছে কোলে নিয়ে দাঁড়ায় থাকো, নিচে দেখো। এটার অর্থ কি জানো? এই যে এখন যেটা করলো, এটার অর্থ হচ্ছে খাবার দাও। তো চলো খাবার, মানে কালকে থেকে যে কতবার খাবার খেয়েছে, এতদিন যে খাইনি, ওই জন্য ক্ষুধা। তো এই জন্যে খাবার রেখে আসছি যদিও। চলো আবার খাবার দেই, কিছুক্ষণ পর পর খাবার খাচ্ছে। তো খাবার খেতে চলে আসলো, আর আমিও খাবার আর পানি ওই যে দেখো বাটিতে দিয়ে রেখেছি, আর অলরেডি আমার হেল্পিং হ্যান্ডস চলে এসছে। তো উনি ওনার কাজ করছে, তা আমি বললাম যে ওই পানি আর খাবার ওখান থেকে তুলো না, কারণ কি ও বারে বারে যেমন পানি খাচ্ছে তেমন হচ্ছে খাবার খাচ্ছে। তো বললাম যে ঝাড়ু দিয়ে ওর খাবার আর পানি এই দুটো পাশাপাশি ওখানে রেখেই দিয়েন। কারণ ওকে বারে বারে চাইবে পানি দাও এই দাও, তার চেয়ে বরং পাশাপাশি দুটো রাখলে ইচ্ছা মতো খাবে, আবার কতক্ষণ পর গিয়ে পানি খাবে। তো এখানে আমি রান্না করে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলো। তো মূলো অনেকেই খায় না, কিন্তু আমাদের প্রিয়। আমি মূলো এভাবে রান্না করে আমাদের বাসায় সবাই খায়, প্রিয়ন্তীও খায়। তো আর যদি চিংড়ি মাছ দেই তাহলে তো কথাই নেই। তো রান্না বান্না অলমোস্ট শেষ। ওখানে ওই যে পাশে দেখো ওই বাটিটা, ওই বাটিটায় একটু মুরগির মাংস ছিল গতকালকের, তো সেটা আমি ডিপে রেখেছিলাম, ওটা আমি প্রিয়ন্তীকে
একটু গরম করে দিব। হ্যাঁ, আর হচ্ছে যে সবজি এই বেশি এটা রান্নাবান্না আজকে হবে না, কারণ মাছ ধোয়ার ব্যাপার আছে, সেগুলো ধুয়ে টুয়ে রাখতে হবে। কারণ এই আপা এসে মাছ কেটে দিয়েছে আমাকে, আরও গুছো গাছো করে দিয়ে গিয়েছে। কারণ আমি তো বেশি কিছু করতে পারি না, আর চোখেও আমি ঝাপসা দেখছি, চোখে কিন্তু আমি ঠিক মতো দেখছিলাম না। তো ওই সময়টা যে কতটা বিভীষিকা ছিল আমার জন্যে, মানে আম, চোখে রেখে হাতায় হাতায় কাজ করতেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা আমি আর প্রিয়ন্তী বের হচ্ছি, কোথায় যাচ্ছি কি করছি এটা আমি নেক্সট পর্বে তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। আমি আর প্রিয়ন্তী কোথায় যাই কি করি এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে ঢাকায় থাকি চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ তোমাদের সকলকে। আজকের মতো বিদায় নিলাম। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই একটু সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমরা নতুন হয়ে থাকলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও।